নির্বাচন নিয়ে রয়েছে নানা জল্পনা এবং কল্পনা। এখনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সর্বোচ্চ 41.7% ভোট পেতে পারে। সরকারি বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের জরিপে এই তথ্য জানানো হয়েছে। চলুন জানা যাক আসলে এবার এখনই যদি নির্বাচন হয় তাহলে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। দুপুরে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, জরিপ কাজে সহযোগিতা করেছে ব্রেইন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। চলতি বছরের সারা দেশের 8টি বিভাগের 64 জেলায় 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত 10,696 জন এই জরিপ পরিচালনা করেন। জরিপের ফলাফলে দেখা যায়, এখনই ভোট হলে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পাবে 31.6% ভোট। তৃতীয় স্থানে আওয়ামী লীগ 13.9% ভোট। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 5.1% ভোট। এছাড়া জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.6% ভোট, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%, গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য দল 3.3% ভোট পাবে। জরিপের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, জেনারেশন এক্স ও বুমার প্রজন্মের 47% ভোটার বিএনপিকে সমর্থন করেন। অন্যদিকে জামাত ইসলামী যুদ্ধ পরবর্তী প্রজন্মের মধ্যে 35% জনপ্রিয়তা অর্জন করেছে। দলটি জেনারেশন জি এর 34% ভোটারের সমর্থন পেয়েছে। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দল হিসেবে পরিচিত হলেও জামাত তাদের তরুণদের মাধ্যমে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে বলে জরিপ থেকে ধারণা পাওয়া যাচ্ছে। এইদিকে গ্রাম ও শহরের ভোটারদের মধ্যে বিএনপি ও জামাতের জনপ্রিয়তায় কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। বিএনপি গ্রামাঞ্চলে 42% এবং শহরে 40% ভোটারের সমর্থন পেয়েছে, যা তুলনামূলকভাবে স্থিতিশীল। অন্যদিকে জামাত গ্রামে 32 ও শহরে 30% ভোটারের সমর্থন পেয়েছে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি সমর্থন পুরুষ ও নারীদের মধ্যে প্রায় সমান। দলটি পুরুষ ভোটারদের মধ্যে 42% এবং নারী ভোটারদের মধ্যে 41% সমর্থন পেয়েছে। তবে জামায়াত ইসলামী পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়, যেখানে দলটি 33% পুরুষ এবং 30% নারী ভোটারের সমর্থন পেয়েছে। জরিপের অংশ নেওয়া 58.17% ভোটার 2025 সালের মধ্যেই নির্বাচন চান। তাদের মধ্যে 31.6% ভোটার জুনের মধ্যে এবং 26.5% ভোটার ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে, 10.9% ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে জরিপে অংশ নেওয়া মাত্র 9.3% মানুষ মনে করেন যে নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন রয়েছে, আর 5.3% অংশগ্রহণকারী সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। কাকে ভোট দেবেন এমন প্রশ্নে 29.4% ভোটার এখনো সিদ্ধান্তই নেননি যে তারা কাকে ভোট দিবেন। তাদের মধ্যে 49.3% বলছেন যে তারা প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন, আর 33.9% ভোটার রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চান। এই ক্ষেত্রে নারী ভোটারদের মধ্যে অনিশ্চয়তা সবচাইতে বেশি, 33.77%। পুরুষদের ক্ষেত্রে এই হার 25.81%। সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ স্পিকার প্রধান মোহাম্মদ রুবাইয়াত সারওয়ার। এই সময় উপস্থিত ছিলেন ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কাজী শাহেদ এইচ ফেরদৌস, ইনোভেশনের প্র্যাকটিস এরিয়া লিড আব্দুর রব ও বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর। তো বন্ধুরা, আমি কিন্তু এই সময়ে যদি নির্বাচন হয় সবকিছু সংস্কার ছাড়া, তাহলে ভোট দিব কাকে জানি না। আমি আসলে সবকিছু সংস্কার হলেও কাকে ভোট দিব সেটা এখন জানি না, কারণ আমি প্রার্থী দেখেই ভোট দিব। যেই মানুষটি সারা দেশে ভালো, সারা 64 ডিস্ট্রিক্টে ভালো মানুষ, সে হোক আওয়ামী লীগ, সে বিএনপি, কে জামাত, কি এনসিপি, কিংবা সে কোন দল, আমি কিছুই দেখবো না। আমি শুধু প্রার্থী ব্যক্তি মানুষটাকে, তাকেই ভোট দিতে চাই। সুতরাং সারা বাংলাদেশ থেকে যারা ভালো মানুষ তাদেরকেই আপনারা দাঁড়া করান, এটাই আসলে জনগণের মূল প্রত্যাশা। জনগণ ভালো মানুষ চায়, আর কিছুই চায় না। বন্ধুরা, আমার কাছে তো ব্যাপারটা এমন, আপনাদের কাছে কেমন অবশ্যই বলতে, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।